14 জুন থেকে ঈদের ছুটি শুরু বলে এদিনে ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। তাই প্রথম ঘন্টায় রেলের ওয়েবসাইটে হিট পড়েছে প্রায় 2 কোটি। আর 12টার মধ্যে বিক্রি হয়েছে রাজশাহী, রংপুর আর খুলনা অঞ্চলের সব ট্রেনের টিকিট। এদিকে কালোবাজারি বন্ধে ওয়েবসাইটে টিকিট কেনা যাত্রীদের তালিকাও প্রকাশ করছে কর্তৃপক্ষ। ফাল্গুনী রশিদের প্রতিবেদন। সেদিন আর নেই যে ঈদের আগাম টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে এখন ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি শুরু হলেও প্রযুক্তির সাথে ইচ্ছেকে মানিয়ে নিতে পারছেন না অনেকেই। এদিকে 14 জুনে রেলের টিকিটের চাহিদা অনেক বেশি হওয়ায় ওয়েবসাইটে প্রথম ঘন্টাতেই হিট হয়েছে কোটিরও বেশি। তবুও সার্ভার সচল থাকায় টিকিট বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই। মঙ্গলবার বিক্রি করা হয় 14 জুনের ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট এবং দুপুর 14টা থেকে আপনার পূর্বাঞ্চলের টিকিট আমরা দিয়ে থাকি। পিক আওয়ার বলা হয় সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত 1,85,00,000 হিট করেছে। 13 এবং 14 তারিখের টিকিটের চাহিদাটাই বেশি পরিবহন করা এ পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। এবার স্বচ্ছতা বজায় রাখতে প্রতিদিন টিকিট কেনা যাত্রীদের তালিকা এবং আসন বিন্যাস প্রকাশ করা হচ্ছে রেলওয়ে ওয়েবসাইটে। সব ঠিক থাকলে ঈদের সময়টাতে প্রতিদিন 1.5 থেকে 2 লাখ মানুষ ট্রেনে চেপে ঢাকা ছাড়বেন। লোকাল মেল, কমিউটার ট্রেন সহ ঢাকা থেকে 69 জোড়া ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। আমরা আশা করছি 1.5 থেকে 2 লক্ষ লোক প্রতিদিন ঢাকা ছাড়তে পারবে। জয়দেবপুর থেকে যে ট্রেনটি আমরা পার্বত্য অভিযোগ চালাই, এটা কিন্তু মূলত আপনার ম্যাক্সিমাম গার্মেন্টস কর্মীরাই যায় সেখান থেকে, কারণ গার্মেন্টসগুলো ওখানে বেশি। তারপরেও আপনারা দেখা গেছে যে বিপুল পরিমাণ একটা জনগোষ্ঠী ঈদের বাড়ি যাওয়ার কর্মকে একত্র হয়ে যায়। ওই মুখটাকে যদি আমরা ধরেন তখন কন্ট্রোল করা যায়, তাহলে হয়তো আশা করি ছাড়ে ওঠাটা রোধ করা যাবে। তবে নতুন প্রযুক্তির সাথে নতুন নতুন পন্থার প্রতারণাও শুরু হয়েছে সম্প্রতি। অনলাইনে পাওয়া টিকিটের মতো করে পৃষ্ঠা সাজিয়ে নাম পরিবর্তন করে ফটোকপি বা টাইপিংয়ের দোকানগুলোতে টিকিট বিক্রি করার অভিযোগ উঠেছে। তাই যাত্রীদেরকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।